আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব, ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে কে জিতবে কে হারবে। চলুন শুরু করা যাক। কারণ ভারত বরাবরই বাংলাদেশকে হুঙ্কার দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশকে তুচ্ছ মনে করে। দক্ষিণ এশিয়ার বহু রাজনীতিতে বর্তমান নানা সমীকরণ পাল্টাচ্ছে। অনেকেই প্রশ্ন করেন, যদি কখনো পরিস্থিতির চাপে বাংলাদেশ ও ভারতের মধ্যে যুদ্ধ তৈরি হয় বা সংঘাত হয় তবে কি হবে। অনেকে হয়তো শক্তির বিচারে আপনারা ভারতকে এগিয়ে রাখবেন। এটা স্বাভাবিক। কারণ বাংলাদেশের আয়তন হলো ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক কয়েক গুণ বড় হচ্ছে ভারত। বিশাল বড় দেশ একটি। অনেকেই হয়তো শক্তির বিচারে আপনারা ভারতকে এগিয়ে রাখবেন। কারণ ভারত বিশাল বড় দেশ। কিন্তু আধুনিক যুদ্ধ শুধু সংখ্যা দিয়ে জেতা যায় না। এটা আমাদের মনে রাখতে হবে। আজ তাই আমি আলোচনা করছি কেন বাংলাদেশ এই যুদ্ধে ভারতকে কড়া জবাব দেওয়ার ক্ষমতা রাখে এবং কোন কোন দেশ বাংলাদেশের পাশে দাঁড়াবে। চলুন আমরা সে বিষয় নিয়ে আলোচনা করি। যুদ্ধের প্রথম কথা হলো ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশে হাজার হাজার নদী রয়েছে। বর্ষাকালে কাদামাটি যে কোনো বড় সেনাবাহিনীর জন্য যান্ত্রিক চলাচলের জন্য একটি বিশাল ভয়ঙ্কর ব্যাপার। ভারতের বিশাল ট্যাঙ্ক বহর বাংলাদেশের নরম মাটিতে অকেজো হয়ে যাবে। কারণ ভারতও চাবে জেতার জন্য। আমরা জানি যে মিসাইল বোমা ফেলে শুধুমাত্র যুদ্ধের জয় পরাজয় নির্ণয় করা যায় না। কারণ মিসাইল বা যুদ্ধক্ষেত্র যদি আকাশপথে হয় তাহলে উভয় দেশের ক্ষয়ক্ষতি হয়। আর আপনার যদি যুদ্ধের জয় পরাজয় নির্ণয় করতে চান তাহলে স্থলপথে যুদ্ধ করতে হবে। ভৌগোলিক সুবিধা ও বাংলাদেশের প্রতিরক্ষার প্রাচীন যুদ্ধের প্রথম কথা হলো ভৌগোলিক অবস্থান। একটু আগে আমি বললাম বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। তাই আমাদের প্রতিটি গ্রাম প্রতিটি জঙ্গল এক একটি দুর্গে পরিণত হবে। আমরা সাহসী জাতি, আমরা কখনো হারার জাতি নই। ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো গেরিলা যুদ্ধে বাংলাদেশিদের হারানো প্রায় অসম্ভব। দেখেন, আমেরিকা কিন্তু ২০ বছর আফগানিস্তানে যুদ্ধ করেছে, বোমা ফেলেছে, যুদ্ধ বিমান কত কিছু, অথচ আফগানিস্তানে কিছুই নেই। কিন্তু তারপরেও টিকতে পারে না, সব কিন্তু লেজ গুটিয়ে পালিয়েছে আমেরিকা। ইতিহাস সাক্ষী দেয় ১৯৭১ সালে আমরা দেখিয়েছি দেশপ্রেমের জোরে একটি প্রশিক্ষিত বাহিনীকে কিভাবে রুখে দেওয়া যায়। ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ হলো শিলিগুড়ি করিডোর, যাকে বলা হয় চিকেন স্নেক। মাত্র ২২ কিলোমিটার চওড়া এই সরু পথটি ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব রাজ্যগুলোকে যুক্ত করেছে। বাংলাদেশ যদি এই মিত্রদের সহায়তায় এই করিডোরটি একবার ব্লক করে দিতে পারে তাহলে ভারত একেবারে শেষ। আপনারা জানেন সেভেন সিস্টার্স সবসময় স্বাধীনতা চাচ্ছে। ভারতের মণিপুর রাজ্যে দেখেন ২ দিন পর পরই সংঘাত লেগে থাকে, তারা স্বাধীনতা চায়, তারা ভারতের অধীনে থাকতে চায় না। আমি যে কথা বলছিলাম, যদি এই সেভেন সিস্টার্স যদি এই যে ২২ কিলোমিটার যে রাস্তা আছে এটি যদি বন্ধ করে দেয় তাহলে ভারতের যে লক্ষ লক্ষ সেনাবাহিনী রয়েছে সেগুলো অকেজো হয়ে পড়বে। বাংলাদেশের পাশে থাকবে কোন কোন দেশ সে বিষয় নিয়ে আলোচনা করি। দেখুন, একটি যুদ্ধ মানে কিন্তু আন্তর্জাতিক সমীকরণ হিসেবে চলে। শুধুমাত্র ২ দেশের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না। ইরানের দিকে তাকান, ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ চালাচ্ছে। আমেরিকা তো পুরো ন্যাটো বাহিনী, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড সকলকে আহ্বান করছে। কিন্তু ইরান যখন ২,০০০ কিলোমিটার এগুলো ছাড়ছে মিসাইল, যখন ৪,০০০ কিলোমিটার ছাড়লো তখন সারা বিশ্ব থেকে ওরে বাপরে বাপ, কি রে, এটা কি জিনিস, সবাই কিন্তু লেজ গুটিয়ে পালিয়েছে। ট্রাম্পের পক্ষে কেউ নাই। বাংলাদেশের অন্যতম বন্ধুপূর্ণ কান্ট্রি হচ্ছে চীন, পাকিস্তান এবং অন্যান্য দেশ আছে। আর ভারতের সবচেয়ে চিরশত্রু হচ্ছে চীন। শিলিগুড়ি করিডোর ব্লক করা এবং সমুদ্র পথে ভারতকে চাপে রাখতে চীন বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক এবং কৌশলগত পার্টনার হবে। এটা আপনার নিশ্চিত জেনে রাখুন। আবার পাকিস্তান কৌশলগত কারণে পাকিস্তানও কিন্তু দ্বিতীয় ফ্রন্ট এবং ওপেন করে দিবে। ফলে ভারতকে ২ দিক থেকে যুদ্ধ করতে হবে, যা ভারতের মতো বড় দেশের অর্থনীতি এবং সামরিক শক্তির জন্য সামলানো কঠিন হয়ে পড়বে। আর আপনারা জানেন এদিকে অরুণাচল প্রদেশ, এটা কিন্তু চীন অনেক দূর ঢুকে পড়েছে এবং অনেক জায়গা দখল করে নিয়েছে। ভারত কিন্তু নিজেই কাঁপাকাঁপি শুরু করেছে। ভারতের শুধু হুমকি দামকি রয়েছে, কিন্তু আসলে মূল কাজে কিছুই না। এ পর্যন্ত পাকিস্তানের সাথে যত ভারতের যুদ্ধ হয়েছে কোনোবারই কিন্তু ভারত জিততে পারে নাই। আপনারা জানেন বর্তমান যুদ্ধের অন্যতম প্রধান প্রযুক্তি হচ্ছে ড্রোন।
এই যে বর্তমানে যে আধুনিক ড্রোন রয়েছে, এই আধুনিক ড্রোন প্রযুক্তি ও কূটনৈতিক সমর্থনের জন্য তুরস্ক বাংলাদেশের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে তখন আত্মপ্রকাশ করবে এবং কাজ করবে। ভারত শুধু সীমান্তে নয়, আপনারা জানেন অভ্যন্তরীণভাবেও কিন্তু চাপে পড়বে। কেন চাপে পড়বে? যুদ্ধের সুযোগে ভারতের যে কাশ্মীর রয়েছে, সেই কাশ্মীর সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী যে আন্দোলন রয়েছে, সেগুলো তীব্রভাবে গড়ে উঠবে। ভারতের বিশাল অর্থনীতি যুদ্ধের ধাক্কায় ধসে পড়বে, একেবারে ভেঙে পড়বে। তাছাড়াও আন্তর্জাতিক যে বাণিজ্য রুটগুলোতে বাংলাদেশের নিয়ন্ত্রণ ভারতের সাপ্লাই চেইনকে পঙ্গু করে দিতে পারে। পরিশেষে বলতে চাই, আমরা সকলেই শান্তি চাই, আমরা কোনো যুদ্ধ চাই না, অশান্তি চাই না, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। বাংলাদেশে বর্তমান প্রায় 20 কোটি জনসংখ্যা রয়েছে, সঠিক হিসাব করলে তারও বেশি হতে পারে। এই 20 কোটি মানুষের এই দেশ যদি একবার একতাবদ্ধ হয়ে যায়, আর একতাবদ্ধ হবে, কারণ আমরা বিপদের সময় সবাই কিন্তু একতাবদ্ধ হয় এবং শত্রুর পক্ষে রুখে দাঁড়ায়, তবে পৃথিবীর কোনো শক্তিই নেই যে এই বিশাল বদ্বীপকে দখল করতে পারে। বাংলাদেশ একটি পৃথিবীর মধ্যে বিশাল বদ্বীপ, কারণ চারদিকে হচ্ছেন সাগর, সমুদ্র, নদী নালা ইত্যাদি। বাংলাদেশের প্রতিটি নাগরিক তখন এক একজন সৈনিক হয়ে দাঁড়াবে। শুধু পুরুষরা দাঁড়াবে তা নয়, নারীরাও কিন্তু অংশগ্রহণ করবে। আমাদের সাহস, আমাদের কৌশল হবে আমাদের জয়ের মূল চাবিকাঠি। প্রিয় বাংলাদেশি ভাইরা, আপনাদের কি মনে হয় বাংলাদেশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে যে আপনার মতামত আছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।